একটু খেয়াল করি সবাই, অনেক বেশি জুম করে নিতে হবে। দেখেন আমি অনেক জুম করে নিয়েছি। আমি এখান থেকে ক্লন স্ট্যাম্প টুল নিয়ে ঠিক কাছাকাছি থেকে অল্টার ক্লিক করলাম, করে ক্লিক, হ্যাঁ ভিডিও হচ্ছে। এরকম ভাবে আস্তে আস্তে আমি উপর নিচ করে এটাকে রিমুভ করে দিচ্ছি। আর সব থেকে একটা জিনিস মনে রাখবেন, একটা কাজ সময় নিয়ে করা, মানে বিশেষ করে ওয়াটারমার্কের ক্ষেত্রে সময় নিয়ে করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার মতো করে সময় নিয়ে সুন্দর করে কাজ করবেন। দেখেন তো আমি ওয়াটারমার্ক রিমুভ করছি, বোঝা যায় একদম নিখুঁত ভাবে। ঠিক আছে, এটাও একইভাবে আসি। অনেক জুম করে নিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথা থেকে এখানে নিলে এটা। সরি, আপনার ওটা সিসি মিলবে কিভাবে ভাই? এটা পুরোনো ভার্সন, কিন্তু কার্য তো একই, কাজ তো একই, টুলের চিহ্ন ব্যতিক্রম থাকতে পারে, কাজ তো একই। হতে পারে, হতে পারে। হ্যাঁ, ওকে, রিমুভ হয়েছে। এখন আমরা আমাদের মতো করে ওয়াটারমার্ক দিতে চাই। কি করতে চাই? ওয়াটারমার্ক। বার যদি বলে লেখাটা স্টিক হবে, কি হবে? স্টিক মানে সোজা, তাহলে সোজা দিব। আর যদি বার বলে লেখাটা হবে বাঁকা, তাহলে আমরা বাঁকা করে দিব। ওকে, টেক্সট টুল, হ্যাঁ লেখা দিয়ে দিবে। এই যে টেক্সট টুল, দেখেন এখানে আমি ক্লিক করলাম একবার। এখান থেকে ফন্ট সাইজ আপনি কি করতে পারেন? বড় করে নিতে পারেন। আর এখানে ফন্টের কালার আপনি কি করতে পারেন? ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। আমি জাস্ট এখানে একটা জায়গায় ক্লিক করলাম, করে লিখি আমি একটা যেটা লেখা দরকার আর কি আমার, সেই নামটা আমি লিখছি। আচ্ছা লিখলাম আমি এখানে, হ্যাঁ আচ্ছা লিখে দিলাম। হ্যাঁ, এটা আমি ক্লিক করলাম, মুভ টুল, কন্ট্রোল টি, এখানে কার্সর নিয়ে শিফট অল্টার ধরে এই। ওকে, আচ্ছা যদি বাঁকা করতে চাই তাহলে কি করতে হবে?
কোনটা নিলে হবে এখানে? কোনটা দিয়ে? এখানে এটা এখানে এখানে রাইট, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা তাই তো? ওকে, আচ্ছা আমি এটা নিই, এটা নিই। কই গেল বাকিটা? ও এখানে স্পেস আছে মনে হয় একটা। আচ্ছা যাও, এটা এখান থেকে বাঁকায় নিন, আমি এটার অপাসিটি জাস্ট কমায় দিচ্ছি। অপাসিটি করলাম আমি, কমায় দিলাম। যদি এটা হোয়াইট কালার নেন তাহলে দেখতে আরো কি হবে, সুন্দর লাগবে। আচ্ছা পাশেরটা আমি ব্ল্যাক দিচ্ছি, এটা হোয়াইট দিচ্ছি, আমি এটা এখানে সরাই নিয়ে এখানে দিই। এটাকে আমি অল্টার ধরে কপি করে নিলাম এখানেই। এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট, এখান থেকে আমি হোয়াইট, ওকে, কন্ট্রোল এস, ডেস্কটপে আমি পিএসডি ফরম্যাটে সেভ করে দিলাম।